আজকে আমরা দেখবো ইমেজ রিস্টোর এবং কালারাইজ করা, যেটা হ্যাঁ পাতের কাজটা তো এর আগে দেখেছি। এর জন্য আমরা প্রথমে হচ্ছে ফাইল থেকে ওপেনে যেতে পারি। ফাইল থেকে আমরা ওপেনে যেতে পারি মানে আমরা যেখানে রাখছি, ধরেন হচ্ছে এই জেপিজি, এটা এই বা পিএনজি ইমেজ একটা দিছে, এটা হচ্ছে আমরা ওপেন করব। আমরা ওপেনে ক্লিক করব। হ্যালো, আমার কথা কি শোনা যাচ্ছে? জি স্যার, যাইতেছে স্যার। Okay. আচ্ছা, কথার সমস্যা হইলে আমাকে জানাবো, বলবা, হ্যাঁ? ওকে, এইটা হচ্ছে আমার ওপেন হয়েছে। এখন লেয়ারটা আসবো, দেন হচ্ছে এটা আসার পরে কন্ট্রোল জে চাপবো, ডুপ্লিকেট লেয়ার হবে, নিচের চোখটা তুলে দেবো। এটুকু কাজ প্রথমেই করতে হবে। এটা হচ্ছে ইমেজ রিস্টোরের কাজ যেহেতু করবো, এটা আমি প্রথমে সেভ দিয়ে নিব। ফাইল থেকে সেভ এস এর নাম দিব হচ্ছে ইমেজ রিস্টোর, কি আই আর এম ই জি, ইমেজ রিস্টোর, আর ই এস টি ও আর ই। আচ্ছা, রিস্টোর দিয়ে আমি সেভ দিয়ে নিলাম প্রথমেই। আচ্ছা, এখন হচ্ছে এই যে এখানে ছেঁড়া ফাটা যে আছে, এইটাকে আমরা ক্লিয়ার করব। ঠিক আছে, এটার জন্য আমাদের বিশেষ করে হচ্ছে এই স্পট হেলিং ব্রাশ টুল, এটা বেশি দরকার পড়বে না, প্যাচ টুলের কাজটা দরকার পড়তে পারে। আর নয় তারপরে হচ্ছে যে ক্লোন স্ট্যাম্প টুল, এইটার যে কাজটা আছে এইটা বেশিরভাগ কাজে লাগবে। আচ্ছা, আর এই যে আমি বললাম পেস্টুলের কাজটা, এইগুলা দিয়ে কিন্তু এইগুলো করা যাবে, পেস্টুল দিয়ে করা যাবে। আমরা একটু এক্সপেরিমেন্ট করবো, দেখেন হচ্ছে এই কাজটা কমপ্লিট করবো। দেখেন, আচ্ছা, এটা ডুপ্লিকেট করার পরে আমার প্রথম কাজটা হচ্ছে যে এইগুলা ফাটাগুলা ঠিক করা। এটা কিন্তু আপনারা চাইলে এই যে দেখেন, এই যে আমাদের রেক্টেঙ্গুলার মার্কিং টুল দ্বারা আপনি যদি একটু সিলেক্ট করেন, সিলেক্ট করে রাইট ক্লিক করে দেন হচ্ছে ফিল করেন, এটা কন্টিনিউয়ার থাকবে, নর্মাল থাকবে এরকম, দেন হচ্ছে ওকে করেন। তারপরেও কিন্তু এটা একটুখানি পর দেখবেন যে এটা অটোমেটিক এটুকু চলে যাচ্ছে। এটাও করতে পারেন, এটুকু কাজ আপনি আগায় নিতে পারেন। এটুকু তো বারবার কষা লাগতে পারে, এর জন্য এটাকে দিয়ে হচ্ছে ফিল করে এভাবে করতে পারেন। একটা কাজ আপনি বিভিন্ন উপায়ে আপনি করতে পারবেন, কিন্তু আপনাকে মোট কথা হচ্ছে করতে হবে কাজটা। এই দেখেন, এটা হচ্ছে কি আমাদের ক্লোন স্ট্যাম্প টুল। হ্যাঁ, এই যে ক্লোন স্ট্যাম্প টুল, এটাকে ক্লিক করব। এটা কাজ হচ্ছে কি, আপনার অল্টার ধরে যেটাকে আপনি সিলেক্ট করবেন, ওইটুকু এরিয়ার উপর ভিত্তি করে আপনার কি হবে, এখানে ক্লোন করবে মানে কপি করবে এরকম। এটা অল্টার ধরে যদি আমি ক্লিক করি, এখানে এখানে যদি ক্লিক করি, দেখেন এই দেখেন এই পর্যন্ত কাজ আমার হয়ে গেছে। দেখেন, এটাকে আরেকটু বড় করবো, এটাকে থার্ড ব্র্যাকেট দ্বারা একটু ছোট করে নিলাম, এই দেখেন এই পর্যন্ত একদম এই দেখেন হয়ে গেছে। তারপর এটারও কি করব, এখানে অল্টার দিয়ে আবার ক্লিক দেবো, কারণ এটার মতো বানাবো। এই এখানে ক্লিক করলাম, এই যে দেখেন এখানে এইখানে ধরলাম, মানে যেখানে হচ্ছে আমি ভালো এরিয়াটাকে সিলেক্ট করতেছি, ওইখানে কিন্তু আমি ওটার মতো আসতেছে। দেখেন এটা ভালো আছে, এই অল্টার ধরে ক্লিক করলাম, এটার মতো কিন্তু এখানে হচ্ছে। এই দেখেন এটা, দেন হচ্ছে এইটা, এই যেটুকু দেখেন, দেন অল্টার ধরে এই যে ভালোটুকু অংশটুকু ধরে এবার এখানে ক্লিক করতেছি। মলয়, কথা কি শোনা যাচ্ছে? হ্যালো। স্যার শোনা যায়? জি স্যার, শোনা আচ্ছা, যাইতেছে। সমস্যা হওয়ার মাত্রই বলবো, কারণ এই যে আমার ইয়েটা চার্জ কম তো, হয়তো মনে ছিল না। আচ্ছা, দেখো এইটা এই যে পর্যন্ত হয়ে গেছে। এটা আরেকটু বাকি আছে, আমরা এটা বড় করব, বড় করে এটা একবার নিখুঁত ভাবে করার ট্রাই করব। এই দেখো, এটা কিন্তু একটা সেটটা আমার হয়ে গেছে। এখন তারপর হচ্ছে এটাকে অর্ডার ধরে এরকম ভাবে আমাদের কাজটা কমপ্লিট করতে হবে। এই যে এখানে অল্টার দিয়ে ক্লিক দিলাম, আর এটার মতো কিন্তু আমার এখন হয়ে যাচ্ছে। এই যে এখানে দিলাম, এখানে দিলাম। হুম, আচ্ছা, এটা কেন আমরা এত বড় করে নিচ্ছি, যাতে নিখুঁত ভাবে কাজটা হয়। অল্টার দিলাম, এই যে যাতে নিখুঁত ভাবে কাজটা হয়, এর জন্যই মূলত আমরা একটু বড় করে কাজটা করতেছি। হ্যাঁ, অল্টার দিলাম, এই অংশটুকু অল্টার দিয়ে তারপরে কিন্তু কাজটা করতে হবে, তা নাহলে কিন্তু সুন্দরভাবে কাজটা হবে না। এই যে এই অংশটুকু নিলাম, এখানে এখানে ক্লিক করে দিলাম, দেখেন এটা ই হয়ে গেছে। আচ্ছা, এখন এটা একটু বড় করব, থার্ড ব্র্যাকেট এর হচ্ছে এন্ডিং দিয়ে, এই যে দেখেন এই অংশটুকু আমরা ঠিক করে নিচ্ছি। এখানে ক্লিক দিলাম, ভালো অংশে অল্টার দিয়ে ক্লিক দিয়ে এইগুলাকে আমরা ঠিক করে নিচ্ছি। দেখুন, এটাকে অল্টার দিয়ে এই যে অল্টার দিয়ে একটু ঠিক করে নিচ্ছি।
এগুলো অল্টার দিয়ে এগুলো হচ্ছে আমরা একটু বড় করে নিব। এই দেখেন এই যে সম্পূর্ণ ঠিক আছে। দেন হচ্ছে এখানে ক্লিক করবো, দেখবেন এটা কি হয়ে যাবে, পূর্ণ হয়ে যাবে। অল্টার দিয়ে ক্লিক করলাম, এটা বড় করে নিলাম কারণ এটা অনেক সময়ের প্রয়োজন। এর জন্য আমরা অল্টার দিয়ে দেখেন এই যে এটুকু কাজ করছি, কন্ট্রোল এফ চাপবো যাতে এই পর্যন্ত আমার সেভ থাকে কাজটা, ঠিক আছে। দেখেন অল্টার দিয়ে ক্লিক করছি, এই যে এদিকে নিচের দিকে আসতেছি, এই যে দেখেন এই যে নিচেরটা কিন্তু আমার ফিল আপ হচ্ছে, এই যে দেখেন এই যে বড় করে নিছি, এই পর্যন্ত আমার ফিল আপ হচ্ছে। এখানে এই যে কেন এটা হলো, কারণ এইটা নিচে এই পর্যন্ত চলে আসছে, এখানে কিন্তু এর জন্য এটা আসছে। এই দেখেন এখানে অল্টার দিয়ে আমরা ক্লিক করবো, দেন হচ্ছে এটাকে ঠিক করবো। এই যে এখানে ক্লিক দিয়ে এখানে ক্লিক করবো, এটাকে ছোট করবো দরকার পড়লে। এই দেখেন অল্টার দিয়ে ক্লিক করে এটুকু দিয়ে দিলাম। এখন অল্টার দিয়ে ক্লিক করে আমি এটুকু করলাম, দেন হচ্ছে এখানে অল্টার দিয়ে ক্লিক করে এটাকে একটু বড় করব, এবং এখানে অল্টার দিয়ে ক্লিক করে অবশ্যই এটাকে ঠিক করব। দেখেন এই যে এখানে একটু আছে, এটাকে ঠিক করব। দেখেন এই যে এখানে আছে, এই যে ঠিক করলাম। এখানে আছে, এটাকে ঠিক করলাম। হ্যালো, জি হ্যাঁ স্যার। মনোজ, কথা শোনা যাচ্ছে? জি জি স্যার। স্যার, শোনা যায়, কথা বলেন। আচ্ছা আচ্ছা। আচ্ছা, বলো এখন কি ক্লিয়ার আছে কথাটা? জি স্যার, কথা ক্লিয়ার আছে স্যার। আচ্ছা 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 প্রথম দিকে ক্লিয়ার আছে, সমস্যা নেই স্যার। আচ্ছা আচ্ছা। একটু আমি একটু সময় নিচ্ছি। তারপর এখন কতজন জয়েন আছে? স্যার ৩ জন স্যার। আবিদা সুলতানা, জুবেদানা, না স্যার ৪ জন আছে। আবিদা সুলতানা, জুবেদানা আর পাপেল। আচ্ছা আচ্ছা। এখন এই সাইডটাতেও আমরা হচ্ছে সেম ওয়েতে এখানে কাজটা করব। এখানে অল্টার দিয়ে এগুলাকে আমরা কি করব, দেখেন এটা কিন্তু কন্ট্রোল জেড চাপলাম কারণ এইখানে কিন্তু বেশি হয়ে গেছিল। হ্যাঁ, এটাকে আমাদের একটু ছোট করতে হবে। ছোট করে অল্টার দিয়ে চাপে এটাকে এইভাবে ঠিক করতে হবে। এই যে এটা এখানে। আচ্ছা, আমাদের মোটামুটি বাইরের যে অংশটা আছে এটা কিন্তু সলভ হচ্ছে আস্তে আস্তে। এটা অল্টার দিয়ে এখানে এখানে ক্লিক করে দিচ্ছি। এটা ক্লিক করে এগুলো আমরা কাজটা করে নিচ্ছি। অল্টার দিয়ে মানে ভালো জায়গাতে অল্টার দিয়ে ক্লিক করে তারপর নিচে আসবো। দেখেন যখন আমি ক্লিক দিতেছি প্লাস আইকনটা যেখানে আছে ওটার মতো কিন্তু এখানে কপি হচ্ছে, এটা খেয়াল রাখতে হবে সবসময়। আচ্ছা, এটারে একটু কাজটা করে নিই আমরা। এটা নিচেরটার মতো করে নিই, কারণ এখানে নিচের মতো কালার হচ্ছে এখানে। এই যে এখানে এইটার মতো করে নিলাম, আর এটার উপরেরটার মতো নিলাম। আচ্ছা যাই হোক, এটুকু হয়ে গেছে। আর এই যে এখানে একটু বাকি আছে, এটারে আমরা বড় করব। বড় করে অল্টার দিয়ে এখানে একটু অল্টার যেখানে দিতেছি ওইটার মতো করে আমার এখানে ক্লোন হচ্ছে, মানে কপি হচ্ছে যেটা বলি আমরা। এই যে আহ, এখানে এখানে আমি অল্টার দিলাম, দেখেন এইটা আমার এখন ফিল আপ হচ্ছে। আচ্ছা, এই কোনা পর্যন্ত আমরা একটু এই কাজটা করে নিই, পরে এখানে বের করা যাবে। আচ্ছা, এই পর্যন্ত শেষ। এখন হচ্ছে আমরা একটু ফেসের ভিতরে যাব, ফেসের ভিতরে যেগুলো আছে এগুলো আগে সলভ করব। আচ্ছা, এটা হচ্ছে কি, মানে বডি মানে পুরা ইমেজটাতে যেটা আছে, হ্যাঁ, এগুলো তো বাইরে ব্যাকগ্রাউন্ড হিসাবে ধরতে পারি। এটাকে আমরা কি করব, এখানে অল্টার অল্টার চাপবো, দেন হচ্ছে এগুলা কি করব, যেখানে আছে এইগুলাকে আমরা একটু ফিল আপ করবো এইভাবে। আচ্ছা, একটু ছোট করে দেখবো, বড় করে দেখবো যে আসলে ঠিক হচ্ছে কিনা। এই নিচের অংশটুকু ভালো আছে, এটাকে ধরে এইভাবে আমরা ঠিক করব। এই যে এই যে যেখানে আছে ওইখানে ধরে এইগুলো কালো করে আমরা হচ্ছে যে ঠিক করবো। দেখেন এখানে কিন্তু সাদা হয়ে গেছে, তাহলে এই যে কালো এরিয়াটা আছে এই কালো এরিয়া ধরে আমরা নিচের দিকে আসবো, দেখবেন কালো হয়ে গেছে। আচ্ছা, এটা একটু ছোট করবো, একটু
অল্টার ধরে এই যে এইগুলো আই করবো, দেন হচ্ছে এখানে অল্টার ধরে এইগুলো সাদাগুলো মিল করবো, দেন এই যে এখানে মিল করবো। দেখেন এখানে মোটামুটি আমার হয়ে গেছে, এটা হয়ে গেছে। দেখেন এইখানে একটু আছে, এগুলা চাইলে আমরা ওই যে প্যাস্ট্রোল আছে না, প্যাস্ট্রোল দিয়ে করতে পারি। এই প্যাস্ট্রোলটাকে ধরে এইভাবে ধরে দেন হচ্ছে যে অংশটুকু দরকার এখানে এটার মধ্যে দিয়ে দিলাম, এটার মতো হয়ে যাবে। এই দেখেন এইটা, এই প্যাস্ট্রোলটা ধরে এইটুকু ধরে প্যাস্ট্রোল দিয়ে টান দিয়ে এই ভালো অংশটুকু দিয়ে দিলাম, ওটার মতো হয়ে যাবে। আমরা এইভাবে এটা কমপ্লিট করতে পারি। আচ্ছা, যদি এই যে দেখেন এটা প্যাস্ট্রোল দিয়ে যদি এইভাবে আর ধরে এখানে যদি আমি স্যার, টান ওই দিই, যে দেখেন এটার মতো হয়ে গেছে। হ্যাঁ বলেন। ওই যে প্যাস্টেল দিয়ে যে করলেন, পরে যে আবার ওই রকমই নিলেন, ওইটা কি স্যার কপি করে নিলেন? না না না, এই জাস্ট আমি হচ্ছে এইটুকু আহ, এটুকু সিলেক্ট আছে, এটাকে ধরে এরকম খালি একটা ক্লিক দিয়ে এই যেখানে নিব ওটার মতো একটা পজিশন চলে আসবে, দেখেন চলে আসছে। জি ঠিক স্যার। আছে। জি স্যার। এখন এখন যদি আমরা এই যে এটুকু দিই, এই প্যাস্টলটা এইটুকু সিলেক্ট করে করে যদি এদিকে টান দিই, দেখবো এটার মতো হয়ে গেছে। ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন এখানে স্পট হেলিং ব্রাশ টুল যেটা আছে, আমরা ওটা দিয়ে একটু কাজ করতে পারি। এখানে যে স্পটের মতো দেখাচ্ছে, এখানে সরি, এখানে জাস্ট ক্লিক করব, এইগুলা স্পট গুলা চলে যাবে। দেখুন এই যে আমি এখানে ক্লিক করতেছি, স্পট গুলা কিন্তু অটোমেটিক চলে যাচ্ছে। স্পট হেলিং ব্রাশ টুল যেটা, এখানে দেওয়া যাবে না, কারণ এটা তো এই যে পুষন একটা নাকের একটা পুষন আছে, এটা এটা চলে যাবে। যেগুলো স্পট মনে হবে এগুলা দিয়ে আমাদের কাজ করতে হবে। যেমন এই যে কালো আছে, এই কালোটা আছে মানে এটা স্পট, এই স্পট গুলা চলে যাচ্ছে। এটাকে ছোট করবো বড় করবো, এইগুলা আমরা সলভ করবো। আচ্ছা, এখন এই যে এখানে আছে এটাও এটাও চলে যাবে। স্পট হেডিং বাস্তব দিলে এটাও চলে যাবে। আচ্ছা, এখানে আছে স্পট আছে, যেখানে স্পট আছে এগুলো ফেসের অংশগুলোর মধ্যে মানে স্পট গুলো আমার চলে যাচ্ছে। এখানে ক্লিক করতে পারি, এটা চলে যাবে। এই যে গালের এখানে একটু ফাটা ফাটা আছে, এখানে এগুলো সরি ছোট করে নিতে হবে। যে এখানে আছে, যে ব্রুয়ের উপরে আছে, এটা হচ্ছে ক্রোন স্ট্যাম্প বলতে এখানে ধরে ঠিক করে নিচ্ছি। আচ্ছা, এই ভুল হলে কন্ট্রোল এস চাপবো। কন্ট্রোল এস না চাপলে হচ্ছে যখন তখন আপনার কারেন্ট টাইম চলে যেতে পারে, এর জন্য আপনার কারেন্টটা ড্যামেজ হতে পারে। আচ্ছা, তারপর হচ্ছে এখানে আবার ক্রোন স্ট্যাম্প টুল দিয়ে এই কাজটা পুরো আমরা সম্পূর্ণ করবো। এখানে অল্টার দিয়ে এখানে ক্লিক করতেছি, দেখেন এইটুকু আগে ঠিক করবো। এখন তারপর হচ্ছে এই যে দেখেন এখানে একটা ঝামেলা আছে, এই যে দেখেন এখানে এটা নেওয়ার জন্য আপনাকে একটু সতর্কতা অবলম্বন করতে হবে। যেমন এখানে কি আছে, এরকম কালো আছে এবং এদিকে একটু ব্রাইটনেস কম আছে। এখানে অল্টার দিবেন, অল্টার দিয়ে চাপ দিবেন, এই দেখেন অল্টার দিয়ে চাপ দিলেন, অল্টার দিয়ে চাপ দিয়ে এখানে একটা ক্লিক দিবেন। দেখেন এই যে এটার মতো কিন্তু এখানে দেখা যাচ্ছে, তখন আপনি এখানে ক্লিক দিবেন। ঠিক আছে, ডাবল ক্লিক করবেন, দেখবেন এটার মতো হয়ে গেছে। তারপর হচ্ছে আবার এখানে এখানে ক্লিক করেন, ক্লিক করে নিচের দিকে ক্লিক করেন, চলে যায়। এখন তারপরে এখানে ক্লিক করে এই যে এগুলা আপনাকে ঠিক করতে হবে। তারপরে হচ্ছে এই যে অল্টার ধরে এখানে ক্লিক করবো, চলে। এখন দেখেন এই যে নিচের যে পোর্শনটা আছে, এখানে যদি আমরা অল্টার দিয়ে ক্লিক দিই, এই যে দেখেন এখানে কিন্তু ওটার মতো দেখা যাচ্ছে। তার মানে এইভাবে কাজটা আমার হবে। এখানে এখন কিন্তু এই যে পাশের কাজটা আমার হয়ে গেছে। আচ্ছা, দেখেন তারপর হচ্ছে কি, এই যে এখানে বাটন বোতাম যে আছে এখানে, এই তো বোতামের এখানে এই যে ছোট অংশটা আছে এটাকে অল্টার ধরে এই যে এটাতেও ঠিক করতে হবে। এবং বোতামের জায়গায় অল্টার ধরে এই যে এই বোতামেরটা এখানে 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 এগুলো ঠিক করতে হবে। দেন হচ্ছে এখানে আছে, এটাকে কি করতে হবে, অল্টার দিয়ে এগুলো ঠিক করতে হবে।
দেখেন এইখানে হচ্ছে এটাকে ধরবো, দেন হচ্ছে এখানে বসে ক্লিক করবো, চলে যাবে। এবার এটাকে একটু ছোট করবো, ছোট করে অল্টার দিয়ে ক্লিক করে এগুলা সেট করবো, এগুলোকে আমরা এবার কাজটা করবো। তার হচ্ছে এখানে আছে, এখানে এটা, এখানে এটা, এগুলো দিয়ে এদিকে শেষ হয়ে যাবে। এখানে এখানে একটু ফাঁকা ফাটা আছে, এগুলো ঠিক করবো, যে এখানে আছে। আচ্ছা, মোট কথা হচ্ছে কি আপনারা আচ্ছা এটা এখানে অল্টারে চাপ লাগছে। ও আচ্ছা এটা অল্টারে চাপ লাগে কপি হয়ে গেছিল। আচ্ছা আমি এটাকে করে নিচ্ছি, এটা কাজটা তো হয়ে গেছে, ঠিক করে নিচ্ছি। এই দুটা তো আসলে একই থাকবে, সবগুলা তো একটাই থাকবে আর কি, লেয়ার এরকম থাকবে আর কি। হ্যাঁ, এরকম হচ্ছে এরকম থাকবে। আচ্ছা দেখেন এই কাজটুকু আমরা কমপ্লিট করছি, এখন হচ্ছে সবচেয়ে কঠিন কাজটা এটা আপনাদের করতে হবে, সেটা হচ্ছে এই যে দেখেন এখানে যে ব্যাপারটা আছে এটার জন্য কিন্তু আপনাকে ভালোভাবে কাজটা করতে হবে। আগে হচ্ছে কি আপনাকে যেগুলো স্পট আছে এগুলাকে সলভ করতে হবে, তাহলে আপনার কাজটা সহজ হবে। বলে কথা শোনা যাচ্ছে তো নাকি? হ্যালো? জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, রেকর্ড হচ্ছে, ওকে। এখন এই যে এগুলো আমার কি করতে হবে, সলভ করতে হবে। তাহলে আমরা এখানে হচ্ছে এই স্ট্যাম্প টুলে যাব, এখন আবার এখান থেকে অল্টার দিয়ে ক্লিক করে এগুলোও সলভ করব। আচ্ছা, দেন হচ্ছে এই যে এটা সলভ করব। এখানে এখানে একটু একটু ঝামেলা আছে, এটারও আমরা মিল করতেছি, এখানে একটু ঝামেলা আছে এগুলো। দেখেন এইগুলো বেশি চাপ লেগে গেছে, তাহলে ছোট করতে হবে, ছোট করে এখানে একটু কাজটা করতে হবে। দেখেন এটা মিলাইতেছি। আচ্ছা দেখেন এই যে এখানে একটু ঝামেলা আছে, এটারও আমাদের কি করতে হবে, একটু বড় করে অল্টার দিয়ে ক্লিক করে যেগুলো ভালো আছে এগুলাতে মিলায় এগুলো মিলাইতে হবে। দেখেন আমরা এটা মিলাচ্ছি, দেখেন এটা আমরা মিলাচ্ছি। আচ্ছা, এটারও আমরা করতেছি, এটারও আমরা, আচ্ছা দেখেন এখানে একটু মিলাইতে হবে। আচ্ছা দেখেন এটাকে আমরা টাইটা একটু মিল করব, মিল করার জন্য দেখেন এই যে এখানে যে পোর্শনটা আছে এই যে পুরোটা, এইটার পোর্শনটা আমরা নিয়ে আসবো, এখানে একটু আমরা বড় করব এবং হচ্ছে এখান থেকে এখানে সোজা আছে না, এটাকে টান, দেখেন আমরা অল্টার দিয়ে এখানে একটা ক্লিক করলাম, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়। হ্যাঁ, দেন হচ্ছে এটা মিলে এই দেখেন এখানে আমি ক্লিক দিতেছি না, জাস্ট এই নিচে নিচে এরকম এরকম ক্লিক দেবো, এই যে দেখেন এখানে মিলে গেছে। ঠিক আছে, দেন এই যে আবার এখানে ক্লিক করব, এখানে ক্লিক করে এই যে এগুলা এগুলো আমরা একটু মিলাবো। এখানে এখানে কিন্তু ক্লিক লাগতেছে, দেখছেন এখানে এই যে দেখেন এটা মিলাই, এখানে ক্লিক দিয়ে এই যে নিচে নিচে একটু একটু মিলাইতে হবে। এখানে ক্লিক দিয়ে এই যে এখানে ভালো ভালো জায়গায় এগুলো আমাদের আনতে হবে, ফিরাই নিয়ে আসতে হবে যেটা করে। এই যে দেখেন পোর্শনটা আছে এই পোর্শনটা কিন্তু অল্টার দিয়ে এই দেখেন এখান থেকে আমরা ক্লিক করবো অল্টার দিয়ে, দেখেন এই যে এখানে আসলো, এটাকে আমরা নিচের দিকে এভাবে ক্লিক দিয়ে ক্লিক দিয়ে ক্লিক দিয়ে এই যে নিচের দিকে নিয়ে আসবো। আচ্ছা, এইটুকু নিয়ে আসছি, দেখেন এইটুকু আমরা নিয়ে আসছি, এই পর্যন্ত কন্ট্রোল এস দিয়ে সেভ দিয়ে দিই। হ্যাঁ, তো আচ্ছা এখানে দেখেন একটু ঝামেলা আছে, এগুলো আমরা এগুলো মিটাবো, এইভাবে অল্টার দিয়ে ক্লিক করবো, এইটা এই যে দেখেন আমরা মিলাচ্ছি, এখান থেকে হচ্ছে এভাবে টানতে পারি, এখানে এইগুলো মিলাবো, এখান থেকে এই যে এটুকু ভালো আছে, ভালো এরিয়া দিয়ে তো পারবো আমরা এখানে। দেখেন আমরা এগুলো ভালো এরিয়া আছে, এখানে ভালো এরিয়াটা আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করে নিচের দিকে আসতে পারি, এখানে এটা ক্লিক করি, দেখেন এটুকু ভালো মনে করতেছি, এগুলো এইভাবে ভালো গুলো নিয়ে আমরা ঠিক করতে পারবো, এই যে টানতে পারি, ভালো এরিয়াটা নিয়ে আমরা কন্ট্রোল এস দিয়ে এই পর্যন্ত আর কি রাখি। দেখেন এই সাইডটা আমার কিন্তু মোটামুটি হয়ে গেছে।
দেখেন তারপরে এই যে এখানে আছে, এটাকে একটু ছোট করবো, করে এই যে এখানে অল্টার ধরবো একটু আমরা, এটাতে এই যে এই প্রথম থেকে যদি আমরা নিই একটু এখানে ধরি, অল্টার দিয়ে এখানে জাস্ট একটা ক্লিক করবো, দেখেন এখানে কিন্তু হয়ে যাচ্ছে। এই যে দেখেন হয়ে গেছে। তারপর হচ্ছে এই যে এটুকু আছে, তাই না? এই যে এই প্রশ্নটুকু আমরা নিব, এখান থেকে নিতে পারি, ছোট করে নেব, অল্টার দিয়ে ক্লিক দিই, এই যে দেখুন আস্তে আস্তে এই যে দেখেন এটাকে এইভাবে নিচের দিকে টানতে হবে, তাই না? এইভাবে মিলাইতে হবে। এখন হচ্ছে এইগুলা মিলাইতে হবে, এগুলাকে মিলাইতে হবে এইভাবে, তাহলে এখান থেকে নিতে পারি, কালারটা এই যে এইভাবে চলে আসবে। স্যার, হ্যাঁ হ্যালো এই বলেন। উপরে যে ঢেউটা স্যার, এটা কি ওই অল্টার ধরে ধরে আনলেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অল্টার ধরে ধরে অল্টার ধরছি, এখন এখান থেকে দেখা যাচ্ছে যে আসলে কোনটা এই পর্যন্ত আসছে, হ্যাঁ এই পর্যন্ত জি নিয়ে স্যার। আসছে। দেন এই পর্যন্ত একটু সেভ দেবো, একটু পর পর সেভ দেবো, কারণ এটাকে একটু সংরক্ষণ রাখতে হবে। হ্যাঁ, দেখেন এই যে এখানে একটু ঝামেলা আছে, এই ঝামেলাটা মিটাই ফেলাই। আচ্ছা, এটা অল্টার ধরে এইগুলা মিটাই ফেলাই। আচ্ছা ঝামেলা এখানে অল্টার ধরে এইগুলা একটু মিটাই ফেলাই। আচ্ছা হয়ে গেছে এটুকু। আচ্ছা এখন আমরা এইটা ফিল আপ করবো। এখন আপনারা চান যদি যে আপনারা এটুকু ধরে আহ, এই যে জাস্ট ধরেন এটা কি ম্যাসেটন, ম্যাসেটনকে ধরে যদি আপনি চান যে একটু সিলেক্ট করে এই যে এটুকু ধরে রাইট ক্লিক করে ফিল করবেন, ফিল দিয়ে ওকে করবেন, দেখবেন মোটামুটি একটা আইসে যাবে। এই যে এটুকু চলে আসছে, এটুকু চলে আসছে, এখন এই এইটুকুর মধ্যে কাজ করে, ঠিক আছে? এভাবে করতে পারেন, বা আপনি চাইলে ব্রাশ দিয়ে আস্তে আস্তে এটাও করতে পারেন, এখন সম্পূর্ণ হচ্ছে আপনার ব্যক্তিগত ব্যাপার। আমি এটা দিয়ে নিয়ে আসলাম, নিয়ে আসার পর হচ্ছে এটা করতে পারি, বা আপনারা যদি চান যে পুরোটা আবার এইভাবে কি করব, কি বলে এই যে ম্যানুয়ালি এখানে ধরে এই যে এইভাবে এভাবে আস্তে আস্তে অল্টার দিয়ে একটু বড় করে নিচ্ছি আবার, এই যে এখানে ক্লিক দিয়ে এভাবে ক্লিক দিয়ে দেখাচ্ছি, আপনারা করবেন যা যা মন মতো, এখানে আপনাদের যেভাবে মনে চাবে ওইভাবে আপনারা করতে পারবেন। তো আপনারা প্র্যাকটিস যদি না করেন তাহলে কিন্তু সম্ভব না। এটা এইভাবে করতে হবে আর কি। এটা হচ্ছে অল্টার দিয়ে হলো মিলাচ্ছি। আচ্ছা এটুকু মিলে গেছে, কন্ট্রোল এস দিয়ে সেভ দিয়ে দিলাম। আচ্ছা তো দেখেন আমরা এই যে পোষণটুকু এটাকে এখন মিলাইতে হবে, এখানে হচ্ছে ছোট করে ধরে অল্টার দিয়ে এই যে দেখেন এটা আমরা টাইয়ের যে পোষণটা আছে দেখেন জাস্ট ক্লিক করে যাচ্ছি, এটা মিলে যাচ্ছে। আচ্ছা কন্ট্রোল জেড করি, কোনাটা দেখেন একটু বেশি হয়ে গেছে, একটু জেড করি, এই পর্যন্ত রাখি, দেন হচ্ছে দেখেন টাইটা এখানে একটু ঝামেলা আছে, এই ঝামেলাটাকে মিলাই দিলাম এখন। হ্যাঁ কথা শোনা যায় না? জি স্যার, শোনা যায়। আচ্ছা আচ্ছা, দেন এইটারেও আমরা কি করব, সেম উপায়ে এটারেও আমরা এইভাবে রিস্টার্ট করবো, এটাকে নিয়ে আসবো। এখন এটা আমরা অল্টার ধরে এটা কিন্তু এইভাবে আমরা নিয়ে আসছি, অল্টার ধরে, কারণ এখানে একটু ভালো আছে এরিয়া, এটা আমরা অল্টার ধরে এইভাবে। আচ্ছা একটু জেড করি, দেখেন এই যে এই সাদা এরিয়াটুকু কিন্তু বাকি আছে, তাই না? এইগুলোকে আমরা কি করবো, অল্টার এবং বড় করে
এই কোনাটাকে অল্টার ধরে নিচে নিচে এইভাবে ফিল আপ করবো। এখন এটাকে ফিল আপ করতেছি, দেখুন এখানে ধরে এটাকে ফিল আপ করতেছি। দেখেন এখানে চলে আসতেছে, চলে আসুক, কারণ আমরা পরে এটাতে এখান থেকে ধরে কাজ করব। ঠিক আছে, এটা ধরে এখান থেকে কাজ করব, তাহলে আমাদের হয়ে যাবে। দেখেন এই যে এখানে একটা বোসন আছে, এই বোসনটা যদি আমরা ঠিক করতে চাই তাহলে আমরা নিচের থেকে একটু কপি করতে হবে, অল্টার দিয়ে মানে এখানে ধরে এখানে মিল করতে হবে। এই দেখেন এখানে আমরা মিল করতেছি। আমরা যদি এটাকে এইভাবে চিন্তা করি তাহলে এখান থেকে ধরে এই পোষণ, এই যে দেখেন এইভাবে এইভাবে ধরে এইভাবে ধরে এই ধরেন একটা আইডিয়া এই পর্যন্ত নিয়ে আসে। দেখেন এই যে এখানে ধরে এটাকে এরকম একটা ইয়েতে নিয়ে আসতে হবে। আচ্ছা দেখুন এটাকে আমরা একটু মিলাই দিচ্ছি, কন্ট্রোল জেড করি, এই যে পোষণটা এখান থেকে ধরে একটু ভালো করে দিচ্ছি, জেড করি। এই যে এখানে অল্টার ধরে এটাকে মিলাতে হবে, হচ্ছে ভালো যে এরিয়াটা আছে এটাকে ধরে এটাকে মিলাতে হবে। তো দেখেন এখানে সবই আছে, কিন্তু এই যে এখানের যে ব্যাপারটা আছে, যে এখানে হচ্ছে কুট বা এই যে এখানে যে একটা পোষণ এরকম দাগ আছে, এই দাগটা নিয়ে আসতে পারলে সবচেয়ে ভালো হইতো, যে এখানে একটা পারফেক্ট একটা ম্যাচ আপ ম্যাচ হইতো। কারণ ফাইল থেকে যদি আমরা ওপেনে যাই, ওপেনে যাই যদি আমরা ওই ইমেজটাকে দেখি যে রিস্টোর করার পর হচ্ছে আমাদের কেমন দেখাচ্ছে, আমরা যদি এটাতে এটা ওপেন করছে, দেখেন এখানে জাস্ট এই যে এই এরকম এখানে কিন্তু দেখাচ্ছে এই যে এই টায়ারিটা এই পর্যন্ত, এটা এই যে এরকম দেখাচ্ছে, কিন্তু এই টায়ার এই যে ফুটের যে টাই সরি বলে টাই না, এটা কলারটা যদি আমরা এই পাশে একটু দিতে পারি তাহলে কিন্তু just সুন্দর দেখে। হ্যাঁ, রিস্টোর মানে হচ্ছে কি আপনাকে ওই মোটামুটি একটা ভাব নিয়ে আসতে হবে সুন্দরভাবে, এটাই। এখন আমরা এই পেন টুল দিয়ে এটাকে আমরা কাটতে পারি, এই যে এইখান থেকে এরকম একটা কি করবো, যে এখান থেকে ছোট হয়ে এখানে বড় হয়েছে, এটা আমরা করতে পারি। কি করব, এখান থেকে ধরেন একটু আমরা হচ্ছে একটু কাটবো কেটে। দেখেন এটা কেন আসতেছে বললেন তো, কে বলতে পারবেন, বলেন তো? স্যার ফিল কালার অন করা আর এখানে শেপ দিয়ে আসলে এর লাগি আসতেছে। ঠিক আছে, আচ্ছা আমরা জাস্ট হচ্ছে এখান থেকে কি করবো, এখানে হচ্ছে এটাকে একটু বড় করে দেখি এটা হচ্ছে কিনা। দেখেন এই যে একটু এই কার্ভ করেই একটু কাটবো, এটুকু নিব। আচ্ছা, এটুকু সিলেক্ট করার পরে কন্ট্রোল এন্টার, কি কন্ট্রোল এন্টার দিলাম, কন্ট্রোল দিয়ে কন্ট্রোল জে করব। এই যে এটাকে কন্ট্রোল টি করব, কন্ট্রোল টি করার পরে এটাকে হচ্ছে আমরা করব কি এই হরিজন্টালি কি করে দিব, ফ্লিপ করে দিলাম, এখন হচ্ছে এটাকে কন্ট্রোল টি করে দিলাম, কন্ট্রোল টি করে এটাকে হচ্ছে আমরা এই যে এদিকে নিয়ে আসতেছি। দেখেন এখানটাকে আমরা এখানে নিয়ে আসতেছি, এটাকে আমরা নিচের দিকে দিব। আচ্ছা কন্ট্রোল টি করি, টি করে এই যে ব্যাপারটা হবে এরকম। সরি, এটাকে আমরা একটু কাজ করতে হবে, এটাকে এরকম আছে, এটা হচ্ছে একটু এখান থেকে এইভাবে আসবে, কন্ট্রোল টি করে একটু আমরা ঘুরে দেখি কেমন দেখাচ্ছে।
এখন হচ্ছে এটা এইভাবে দিলাম। আচ্ছা, এটা দেওয়ার পর আমরা যদি এখান থেকে ব্ল্যান্ডিং মোড গুলা একটু চেঞ্জ করে দেখি, এটা হচ্ছে লাস্টের মাল্টিপ্লাই দেওয়া যাবে, লাস্টেরটা একটু দিতে হবে। হ্যাঁ, লাস্টেরটা দিয়ে আমাদের একটু এখানকার যে শ্যাডো প্রসেসটা ছিল এটা ওইটাকে একটু মাস্কিং করতে হবে। ক্লিপ দিয়ে এখানে কালো থাকবে, দেন হচ্ছে এখানে কি থাকবে, ব্রাশ টুলটা নিতে হবে, নিয়ে হচ্ছে এখানে আমরা একটু এটাকে কি করে দিব, তো এইভাবে মাস্কিং করে দিব, হালকা হালকা করে দিব, এখানে হালকা করে দিলাম। আচ্ছা, হালকা করে দিলাম। দেন হচ্ছে আমরা এটাকে এরকম এখানে জাস্ট এই দাগটা এরকম থাকবে, হালকা যাতে বোঝা যায়, এতটা স্পষ্ট করার দরকার নেই যতটুকু মানে এদিকে তো আসলে এতটা কি হয় না, কন্ট্রোল জে করতে পারি, কন্ট্রোল জে করলে আবার এখানে আসবে, তার মানে আরেকটা কাজ হইলো এখান থেকে এই যে প্রথমটা চলে আসছে জাস্ট এইটুকু। আচ্ছা, এখন কিন্তু আপনার দেখা যাচ্ছে যে সে এখানে হচ্ছে কি একটা এই দুইটাকে ধরে কন্ট্রোল করে দিতে পারেন, তার মানে একটা হয়ে গেল। এখন কিন্তু বোঝা যাচ্ছে যে এখানে একটা লোকে কিছু একটা পড়ছে এরকম ভাব দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে না? হ্যালো, হ্যালো। জি স্যার, দেখা যেতেছে। হ্যাঁ হ্যাঁ, এখন কিন্তু বোঝা যাচ্ছে, তাই না? আচ্ছা, এখন চাইলে আপনারা এটা এটা যদি এটা ছাড়াও করতে পারেন, কিন্তু আমি দেখাই দিলাম জাস্ট যে আপনারা পরবর্তীতে কাজ করতে পারেন আপনারা চাইলে। ওকে, কন্ট্রোল কি দিলাম, কন্ট্রোল কি দেওয়ার পরে এটাকে একটু ওয়ার্ক করবো, ওয়ার্ক করবো কেন জানি এইটা একটু বাঁকাইতে পারি আমরা, এটাকে ধরে একটু এরকম করে দিলাম, এই যে এইভাবে করে দিলাম, এটাকে এরকম করে দিলে এরকম দেখা যাবে, এরকম করে দিলে এরকম দেখা যাবে, একটু বাঁকাই দিলাম। বাঁকানির উদ্দেশ্য হচ্ছে যাতে এটা একটু রিয়েলিস্টিক ভাব আসে। ঠিক আছে, এই কর্নারটাকে একটু এদিকে দিয়ে দিলাম, এই যে দেখেন এটাকে একটু দিয়ে মিলাই দিলাম, এখন কিন্তু মোটামুটি একটা ভাব চলে আসছে। এই দেখেন, এখন এটা এটা দিয়ে ওকে করে দিলাম, দেখেন এখন একদম মনে হচ্ছে কি রিয়েলিস্টিক একটা ভাব চলে আসছে। ওকে, দেখবেন এটা হচ্ছে কি, এটা একটা অংশ, এটা নাম আপনার দিতে পারেন, লেয়ার টু এগুলা দিয়ে দিতে পারেন, বা কলার কন্ট্রোল এস দিয়ে সেভ দিয়ে দিলাম। হ্যাঁ, এখন দেখেন এই যে এখানে যে আহ, অবস্থাটা, এটাকে আমরা এখান থেকে দেখেন এখানে হচ্ছে সাম স্টোর এটা আছে, এই টুলটার কাজ হচ্ছে আপনাকে এই যে কোনারে যাবেন, এটাকে হচ্ছে এরকম ধরে যদি টানেন, এখানে এখানে কাজ হচ্ছে, আপনারা এটা বুঝতে পারতেছেন না হয়তো, এই যে এই যে এই লেয়ারে যাইতে হবে। হ্যাঁ, এই লেয়ারে যায় এই দেখেন টানতে হবে, দেখেন এটা এটা এই কর্নারটা একটু স্পষ্ট হবে। হ্যাঁ, এই যে দেখেন কর্নারটা স্পষ্ট হচ্ছে। হ্যাঁ, এই স্যার কর্নারটা এই টুলটার নাম কি বললেন? এই যে দেখেন স্যামস্টোন, দেখছেন? জি স্যার। আচ্ছা আচ্ছা, দেখেন এইটাকে টানলাম, এটা টানার পরে কিন্তু একটা বর্ডারের মতো ক্রিয়েট হয়ে গেছে, তাই না? এরকম একটা রিয়েলিস্টিক ভাব চলে আসছে বর্ডারের মতো। আচ্ছা, একটু আমরা এই ধরেন এই চলে আসছে, কিন্তু চলে আসার পরে কিন্তু এখন কিন্তু বোঝা যাচ্ছে যে এটা একটা শেপে আসছে, তাই না? এরকম একটা ভাব চলে আসছে। এখানে এখানে একটু কাজটা করে দিই। আচ্ছা, দেখেন এই চলে আসছে, জাস্ট এইটুকুই আমাদের, এটুকু সেভ দিতে হবে। এখন সম্পূর্ণ সেভ দেওয়ার পর আমরা এটারেও আমরা কি করতে পারি, এটারে কন্ট্রোল এই দুইটাকে ধরে মার্চ লেয়ার করে দিতে পারি, কারণ একটা লেয়ারে থাকে কন্ট্রোল লেয়ার দিয়ে দিলাম। এখন এইখানের যে বিষয়বস্তুগুলা দেখাইলাম, এইগুলা নিয়ে কি কারো কোনো কোশ্চেন আছে এই পর্যন্ত? কোশ্চেন থাকলে বলতে পারেন। আর এর মোট কথা হচ্ছে আপনাকে ভিডিওটা দেখতে হবে, বারবার প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস না করলে কাজ হবে না। স্যার আমার একটু একটা জিনিস মাঝে মাঝে বুঝতে ভুল হয়, এই যে কন্ট্রোল জে, কন্ট্রোল জি, কন্ট্রোল ডি, আপনি আচ্ছা, কন্ট্রোল জেটা সম্পর্কে যদি একটু বলতেন স্যার। এই যে কন্ট্রোল জে হচ্ছে, এই যে দেখেন ডুপ্লিকেট করলাম, কন্ট্রোল জে, যেটা যে জ্যাকফ্রুট, জি। এটা হইলো কন্ট্রোল জে, পি টি আর কন্ট্রোল প্লাস, আচ্ছা প্লাস করি, আচ্ছা যে কন্ট্রোল জে লিখলাম, দেখেন কন্ট্রোল জে মানে কি ডুপ্লিকেট লেয়ার, ঠিক আছে? জি কন্ট্রোল জি জে স্যার। চাপও দেখবেন আবার উপরে হয়েছে হচ্ছে, আর কন্ট্রোল জি মানে গ্রুপ করার জন্য, আর জি কন্ট্রোল স্যার। ডি হচ্ছে ডিসিলেক্ট, মানে আপনার সিলেক্ট অবস্থা আছে, দেখেন এইটা আমি সিলেক্ট করছি,
এটাকে কন্ট্রোল ডি চাপবো, ডি সিলেক্ট হবে। আচ্ছা, দেখেন জি আমরা স্যার। একটু বাকি কাজগুলোর দিকে একটু আগাই। আচ্ছা, এখন এটাতে যদি বলে যে আপনাকে কার্ভ করতে হবে একটু, এগুলার কাজগুলো কার্ভ করে দিতে হবে। কার্ভ বলতে এই কালার গুলা ঠিকঠাক করতে হবে, একটু কালার ম্যাচিং ট্যাচিং করতে হবে এইটার জন্য, right? যদি বলে কার্ভ করে দিতে, কার্ভের মধ্যে RGB মোড আছে, RGB মোডে এই কাজগুলো করা যাবে। আচ্ছা দেখেন এখানে একটু কাজ বাকি আছে। দেখেন এখানে যে বিষয়টা, এটা হচ্ছে প্যাস্টেল দিয়ে যদি আমরা এটা সিলেক্ট করি, এটা দিয়ে যদি এরিয়াটা দিয়ে দিই, হয়ে গেছে, দাগ খোলা হয়ে গেছে। একটু ঝামেলা আছে, এটা দিয়ে দিলাম। এটা যদি আপনি প্র্যাকটিস না করেন তাহলে কিন্তু আপনার সময়টা বেশি লাগবে। প্র্যাকটিস করবেন আর আপনার সময়টা কি হবে, দ্রুত হবে পরীক্ষার মধ্যে। আর প্র্যাকটিস যদি না করেন তাহলে কিন্তু দ্রুত গতিতে কাজটা করতে পারবেন না। আচ্ছা, আশা করি বুঝতে পারছেন। এখন আমরা চাইলে এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ কিন্তু এইভাবে ডাইরেক্ট করতে পারি। দেখেন আমরা প্রপার্টিস টুল থেকে, উইন্ডোজ থেকে হচ্ছে কি প্রপার্টিস কোথায় গেল, প্রপার্টিস টুলের মাধ্যমে যদি আমরা কুইকসে এরকম ক্লিক করি, এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ হবে সম্ভবত। দেখেন 1 নিমিষে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে, তাই না? আচ্ছা, এই ব্যাকগ্রাউন্ড রিমুভ হওয়ার পর আমাদের যে ব্যাপারটা হয়েছে, আমরা যদি এটার তো একটা কন্টেক্সট দিয়ে একটু করে রাখি, যদি এরকম ছিল আমরা আর এরকম পাইছি, তাই না? একটু control করে দিচ্ছি। আর মনে হয় 10 মিনিট বা 15 মিনিটের মতো আছে এটা, হ্যাঁ। আচ্ছা দেখেন ব্যাকগ্রাউন্ড রিমুভ কিন্তু আমরা অতি সহজেই করতে পারছি, কারণ এটা এই এখানে একটা টুল, প্রপার্টিস টুলের মধ্যে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে এই যে জাস্ট এটা আমরা বানাইতে পারছি, তাই না? এটা একটু নিচে নামাই দিই। এটা আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে এটা আমরা পিএনজি তে সেভ দিতে পারি। এটাও করতে পারি, বা হচ্ছে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে এটা এরকম আছে আমরা পেন টুলের মাধ্যমে, যেটা আমি গত ক্লাসে আপনাদের দেখাইছি, সেটা হচ্ছে কি পেন টুলের মাধ্যমে এখানে এখান থেকে কাটতে হবে, এই যে এইভাবে এইভাবে কাটতে হবে। ঠিক আছে, এইভাবে সুন্দর করে আপনাকে কি করতে হবে, এটাকে এভাবে, দেখাচ্ছি এখান থেকে এইভাবে ধরে এখানে, দেন হচ্ছে এইখানে এইভাবে ধরে, দেন এখানে এখানে কেউ কিছু বলবেন? স্যার আপনার সমস্যা করতেছে মনে হয় স্যার, এখানে কি কিছু দেখা যাইতেছে না। দেখা যাইতেছে কিছু না বলতে দেখা স্যার যাচ্ছে না? কাটতেছেন যে স্যার স্যার এখন ঠিক আছে, আমার নেট সমস্যা হয়তো স্যার। ও আচ্ছা আচ্ছা, দেখো এই যে এইভাবে কি করতে হবে, এই যে এটা হচ্ছে এইভাবে কাটতে হবে। আমি একটু দ্রুত গতিতে কাটবো, আপনারা এটা আপনারা যখন কাজ করবেন এটা কি করে নেবেন, আপনারা সুন্দরভাবে সময় নিয়ে কাটবেন, হ্যাঁ। আমি এটাকে দ্রুত গতিতে দেখাচ্ছি, আপনার সময় নিয়ে সুন্দরভাবে কাটবেন, ঠিক আছে? স্যার এই কাজটাই দিছিল, মানে এটা করতে যা সব সমস্যা করে। হ্যাঁ, এগুলো প্র্যাকটিস করতে হবে, না প্র্যাকটিস করলে তো হবে না। আর আপনারা ইলাস্ট্রেটর বলেন, ফটোশপ বলেন, আপনার পেন টুল দিয়ে তো কাজ করছেন, তারপরে যদি না পারেন সেম প্রসেস, তারপরে তো একটা ঝামেলা। আচ্ছা, যাদের হয় নাই তারা হচ্ছে দেখে নেন, আপনারা এটা কাজটা কমপ্লিট করবেন এইভাবে। Then হচ্ছে এখানে কাটতেছি, then হচ্ছে এখানে। আচ্ছা দেখেন, দেন এই যে এখানে এখানে একটা ক্লিক করব,
সরি, এটা উপরের দিকে চলে গেছে। এদিকে আসি। আচ্ছা, নিচের দিকে এটা করতে হবে। আচ্ছা, এই যে এটুকু হইছে, এটাকে আমাকে সেভ দিতে হবে পাতে। পাতে যায় সেটা হচ্ছে এখানে নাম দিলাম সেভ পাথ, নাম দিলাম হচ্ছে এটা দিলাম ফুল ইমেজ, ফুল ইমেজ, এটা সেভ দিয়ে দিলাম। এটা পাথ একটা ক্রিয়েট হবে। হ্যাঁ, এখন দেখেন আমরা লেয়ারে চলে আসবো। এখন এই যে কন্ট্রোল হচ্ছে এন্টার চাপবো, কি কন্ট্রোল এন্টার চাপলে এটা পুরোটা সিলেক্ট হবে। তারপর হচ্ছে কন্ট্রোল যে চাপবো, এই যে দেখেন একটা লেয়ার হয়েছে, এটার মধ্যে কিছুই নাই ব্যাকগ্রাউন্ড ছাড়া। এই যে দেখেন এখন ব্যাকগ্রাউন্ড ছাড়া আমার ইমেজটা হয়ে গেছে। এটাকে আমরা পিএনজি হিসাবে চালাইতে পারি। এখন ভাইয়া এই একটা জিনিস একটু দেখান, যদি এখানে আরেকটা সাবজেক্ট থাকতো, শুধু এই একটা মানে হ্যাঁ ফেসটা না হ্যাঁ, আমি থাকতো। তো আমি আর তো দেখাবো, এর মধ্যেই তো আরো হ্যাঁ কাজ আছে, দেখাবো মাল্টি পার্ট যেটা বলে। হ্যাঁ, দেখেন এটা হচ্ছে আমার কিসে সেভ দিল, এটাকে আমরা ফাইল থেকে সেভ এসে যায় আমরা এটা পিএনজি তে সেভ দিতে পারবো। যেগুলা পিএনজি তে এটা দিলাম ইমেজ রিস্টোর পিএনজি লিখে সেভ দিব। পিএনজি লিখে যদি আমরা সেভ দিই, এটা পিএনজি আকারে সেভ হবে। এখন যদি বলে যে আমার পিছে ব্যাকগ্রাউন্ড দিয়ে দিতে হবে, হ্যাঁ, তাহলে আপনারা কি করবেন, এখান থেকে একটা সলিড কালার দিবেন, দিয়ে এখানে ধরেন এই কালারটা দিবেন বা এই ধরনের কালার দিবেন। হ্যাঁ, এই ধরনের কালার দিয়েছেন, এই ধরনের কালার। আচ্ছা, একটু কালো দিই। যদি বলে এটাকে ডিলিট করে এটা নাম দিবেন হচ্ছে, এটাকে একটা গ্রুপ করে দিলেন, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নাম দিয়ে দিলেন হচ্ছে ব্যাকগ্রাউন্ড, BACKGROUND, ব্যাকগ্রাউন্ড। ওকে, এটা হচ্ছে আপনি পিএনজি ইমেজ এখানে লিখতে পারেন, পিএনজি ইমেজ, পিএনজি সেভ দিতে পারেন। এটা তো আপনি রিস্টোর করছেন, এটা এইভাবে থাকবে। আচ্ছা, দেখেন এটা করছেন, এটুকু করার পর হচ্ছে আপনাকে বলতেছে হচ্ছে এটার কালারটা করতে হবে, কি বললাম একটু আগে, সরি এর আগে আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে এটার মধ্যে হচ্ছে কি এগুলা তো পরে, এটার মধ্যে হচ্ছে আমাদের পাতের কাজটা করছিলাম, এটা হচ্ছে ফুল ইমেজ। এই লেয়ারে কিন্তু লেয়ারটা কিন্তু আপনাকে বুঝতে হবে। হ্যাঁ, না বুঝলে কিন্তু অসুবিধা হয়ে যাবে। এই লেয়ারের মধ্যে আপনি কাজ করছেন। এখন ধরেন হচ্ছে আপনি টায়ের কালারটা আপনি চেঞ্জ করবেন, বা এই পুরা এই শার্টটার কালার আপনি চেঞ্জ করবেন, সেক্ষেত্রে আপনাকে আবার পাতে যাইতে হবে। দেখেন এই শার্টটা কতটুকু আছে, এটাকে আপনাকে কি করতে হবে, আবার এখান থেকে এই যে এইভাবে পুরোটা কাজ করতে হবে। এখান থেকে এখান থেকে এখানে এটাকে দেন হচ্ছে এইখানে, ও সরি এটা শার্ট, তাই না? আচ্ছা আচ্ছা, তাহলে শার্ট হইলে এখানে নামবে না, হ্যাঁ, এখান থেকে এইখানে যাবে। ঠিক আছে, দেন হচ্ছে এখানে একটু কাজটা এইখানে, দেন এইখান থেকে এইখানে, দেন এইখানে, এইখানে, তারপর হচ্ছে এখান থেকে এখানে, তারপর হচ্ছে এভাবে এখানে আসার পর এখানে, তারপর হচ্ছে এইখানে, তারপর এই ধরেন এইখানে মিলাই। আচ্ছা, এটাকে আবার কি করতে হবে, আমাদের পার্টে যায় সেভ দিতে হবে। এটাকে সেভ পাথ, এটাকে দিলাম,
শার্প এস এইচ আর শার্প শার্প এটাকে কন্ট্রোল এস দেবো, এই পর্যন্ত এখানে সেভ হয়ে থাকবে। হ্যাঁ, ফাইল থেকে সেভ তাহলে এখানে দুইটা পাতে এই হয়েছে। এখন হচ্ছে আপনার এই যে এই কাজটা হয়েছে, এটাকে আমরা এখন কালার দিতে পারি। এখানে লেয়ারে যাব, থেকে অবশ্যই কন্ট্রোল এন্টার চাপবো, কন্ট্রোল এন্টার চাপবো, এটাকে সিলেক্ট হইলো, তারপরে কন্ট্রোল জে করলাম। এটা হচ্ছে একটা শার্ট, এটা কালার দিব। হ্যাঁ, কালার সিএলও আর শার্ট কালার। এখানে হচ্ছে কন্ট্রোল দিয়ে আমরা ক্লিক করলে এটা এরিয়াটা আমার কি হবে, সিলেক্ট হবে। দেন হচ্ছে উপরেরটা হচ্ছে ফরগ্রাউন্ড কালার। এইটা ফরগ্রাউন্ড কালারটা আমি যদি চাই যে শার্টের কালারটা হবে এই ব্লু, ঠিক আছে, এই যে ব্লু এর মতো কালারটা হবে এই কালারটা। এখন কি করব, অল্টার দিয়ে ব্যাক স্পেস চাপবো, দেখেন ব্লু কালার হয়ে গেছে শার্টটা। এখন এটা হয়েছে ঠিক আছে, কিন্তু দেখেন এটা ম্যাচিং হচ্ছে না। ম্যাচিং করার জন্য আমাদের ব্লেন্ডিং মোডটা আমরা চেঞ্জ করতে পারি। দেখেন এখান থেকে আমরা যদি মাল্টিপ্লাই করি, মাল্টিপ্লাই করলে কিন্তু এটা দেখা যাচ্ছে যে এটা সুন্দরভাবে আমার হয়ে গেছে। এখন আমরা একইভাবে এই নিচেরটাতে আসবো, তারপর হচ্ছে আমরা টাইটাকে যদি আমরা চেঞ্জ করি, দেখেন কি হয়। দেখেন পাতে যাব, এখান থেকে এভাবে এটাকে চেষ্টা করবো। একটু দ্রুত দেখাচ্ছি, আপনারা হচ্ছে সময় নিয়ে এটা সুন্দরভাবে কাজটা করবেন। মলয় আর কয় মিনিট আছে? এক তো দুই পাঁচ মিনিট মনে হয় আছে। হ্যাঁ, 5 মিনিট আছে স্যার। আরো 5 মিনিট। ও আচ্ছা জি আচ্ছা স্যার। আচ্ছা, তো হয়ে যাবে তাহলে, 5 মিনিটের মধ্যে হয়ে যাবে। ঠিক আছে, এটাকে এখানে দিয়ে then এখানে দিয়ে এখানে এটা দিয়ে দিলাম। আচ্ছা, তারপরে এটাকে কি করব, এটাকে আবার আমরা পাতে যাব, এটাকে সেভ দিব, সেভ পাত, এটার নাম দিব হচ্ছে টাই। টাই দিয়ে সেভ দিলাম, কন্ট্রোল এস দিব, এই পর্যন্ত সেভ হয়ে থাকবে। দেন হচ্ছে আমরা লেয়ারে আসবো, আসার পরে কন্ট্রোল এন্টার, এন্টার দিয়ে কন্ট্রোল জে, এটাকে নাম দিলাম টাই, টাই দিলাম। আর হচ্ছে এটাকে ধরে কন্ট্রোল দিয়ে ক্লিক দেবো, এটা সিলেক্ট হবে। টায়ের কালার যদি আমরা করে দেই হচ্ছে লাল কালার, তো লাল কালার যদি করে দিই, অল্টার দিয়ে ব্যাক, এই যে দেখেন এটা হচ্ছে ব্লেন্ডিং মোডটা চেঞ্জ করে দিলাম। এটাকে আমরা এই যে মাল্টিপ্লাই করে দিলাম, দেখেন এখন কিন্তু আমার হয়ে গেছে। ঠিক আছে, আমরা যদি এটাকে আবার চেঞ্জ করতে চাই তাহলে আমরা নর্মালে যাব, এখানে যাই ক্লিক করে এখানে কালারটা চেঞ্জ করব। এটা তো সাদা ছিল, তাই না? সাদা যদি আমরা সাদার মধ্যে, এইটার মধ্যে একটু সাদাটে ভাব আছে না, নেভি ব্লুর মধ্যে হালকা এই যে এই কালারটা দিব, অল্টার দিয়ে ব্যাক স্পেস, দেখেন দেখা যাচ্ছে এরকম। এখন হচ্ছে আমার ব্যান্ডিং মোডটা চেঞ্জ করে দিতে হবে, কারণ এখানে পোষণ গুলা দেখা যাবে না। এটা হচ্ছে আমরা মাল্টিপ্লাই করে দিলাম, এই যে দেখেন কালারটা চেঞ্জ হচ্ছে। এখন তাহলে এই যে এই দুইটাকে আমরা হচ্ছে একটা গ্রুপ করে দিতে পারি, এটা এবং এটা, কন্ট্রোল জি দিয়া বা এই যে এখানে ক্লিক দিলেই আমাদের গ্রুপ হয়ে যাবে। হ্যাঁ, এই গ্রুপটার নাম দিতে পারি যে কালারাইজ, COLRI, কালারাইজ। আচ্ছা, এখানে বা স্পেলিংটা ভুল হয়েছে, COLRI, কালারাইজ। আচ্ছা, এই দেখেন এটা এটা কিন্তু এরকম ছিল, আমরা কালার করাতে এরকম হয়েছে, তাই না? হ্যালো, দেখা যাচ্ছে? স্যার জি স্যার দেখা যায়। আচ্ছা আচ্ছা, এই যে এই কালারটা আমরা আরেকটু করাও করতে পারি। এখানে জাস্ট হচ্ছে একটা ক্লিক দিব, সরি, এখানে এখানে ক্লিক দেওয়ার পরে এখানে এইটার কালারটা একটু এদিকে দিব, দিয়ে সেটা হচ্ছে অল্টার ব্যাক স্পেস চাপবো, আর এখানে মাল্টিপ্লাই থাক, সমস্যা নেই। দেখেন এখন কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে। হ্যাঁ, এই কাজটা আমার হয়েছে।
আচ্ছা, এখন এর এই যে কালারাইজটা যদি আমরা সবার উপরে তুলে দিই, ব্যাকগ্রাউন্ড দিলাম, এটা দিলাম, এখন কিন্তু খালি এটাই দেখা যাচ্ছে। কালারাইজটা যদি আমরা এখন সবার উপরে তুলে দিই, তাহলে কিন্তু এটার উপরেই দেখা যাচ্ছে যে এখন কিন্তু সুন্দর একটা কাজ হয়েছে। ব্যাকগ্রাউন্ডটা যদি এখন সাদা করে দিই, শুধু এটাও দেখা যাবে। এরকম করে দিলাম, এরকম করে দিলাম, এটাও দেখা যাচ্ছে। এখন নেক্সট যে বিষয়টা হচ্ছে, আরো আমরা কালার দিতে পারবো। এই যে এগুলা টুপির কালারটা, পুরোটা টুপিটা নিয়ে এই টুপিটার কালারটা আমরা করতে পারবো। ঠিক আছে, আর এখানে আমরা এটা কালারটা এটার মধ্যে একটু অ্যাশ কালারের মধ্যে রাখি। আচ্ছা, হুম, এটা আচ্ছা, এটাই রাখি। আচ্ছা মলয়, একটা লিঙ্ক ক্রিয়েট করতে পারবা? হ্যালো, আচ্ছা দেখেন, এখন হচ্ছে দেখা যাচ্ছে, না না মনে হয় দেখা যাচ্ছে না। আমি হচ্ছে উপরের স্ক্রিনটা করে দিচ্ছি। এখন দেখা যাচ্ছে না? জি ভাইয়া, আমাকে দাও। হ্যাঁ হ্যাঁ, আপনাদের ইগুলো অফ করে রাখেন। হ্যালো, হ্যাঁ মাইক্রোফোন অফ। আচ্ছা দেখেন, এখানে আমি কিন্তু এখানে এই একটা লেয়ারেই কিন্তু সব পাত গুলা করছি। হ্যাঁ, এটাকে পাত করছি এটাতে। হ্যাঁ, এইটাতে আমরা যদি এখানে যাই, এখানে পাত গুলা কিন্তু দেখা যাচ্ছে। আমরা এটা একটা গ্রুপ করে দিতে পারি, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নাম দিতে পারি। এটা হচ্ছে পাত, CLI ক্লিপিং পাত, PATS, এটা একটা নাম দিয়ে দিতে পারি, কারণ এখানে সব পাতগুলা আমরা করছি। এখন দেখেন, আমরা এই ফেস, পুরা ফেসটাকেও একটা পাতে রূপান্তর করতে পারি। এখন এই ড্রেসটাকে আমরা কালার দিতে পারবো, এরকম কাজও আমরা করতে পারি। দেখেন, আমরা একটু এটাতে যাই, এই ড্রেসটার কালারটা আমরা চেঞ্জ করবো, এরকম একটা চিন্তা ভাবনা আমরা করছি। দেখেন, এখান থেকে আমরা কাটবো, এখান থেকে ধরেন, আচ্ছা একটু ভালোভাবে কাটতে হবে। ভালোভাবে না কাটলে কিন্তু স্পষ্ট বোঝা যাবে না। ঠিক আছে, আপনারা বুঝতে পারবেন যখন আপনারা নিজেরা কাটবেন। ঠিক আছে, এখানে আমি জাস্ট দ্রুত দেখাচ্ছি, এর জন্য হয় এরকম হবে না। আপনার সময় নিয়ে সুন্দরভাবে করবেন। এখান থেকে এখান থেকে এখানে, এখানে দেখেন, এখানে মিলাইলাম। হ্যাঁ, দেখেন এখন এই পার্টটা হয়েছে। এখন হচ্ছে যেটাকে আসলে যে মাল্টি পার্টটা বলে, এখানে এখানে হচ্ছে আপনি শিফট ধরে ক্লিক করবেন, শিফট না ধরে কাজ করলেও হয়। এখানে হচ্ছে আপনি কি করবেন, শিফট ধরে বা এখানে একটা ক্লিক দিলে এখানে চলে আসবে। ঠিক আছে, বা আপনি শিফট ধরে এখানে ক্লিক দিলেন, দেখেন এখানে ওইটা তো থাকবে, ওটার সাথে এটা আর কি অ্যাড হবে। দেখেন, stop করি আমরা। এখন এখানে একটু প্যাচ আছে, এখানে একটু বাছাই করতে হবে। দেন এখানে এটা দিলাম, এখানে আসলাম, আসার পর এখান থেকে এখানে টানবো। Sorry,
এখান থেকে একটু কাটতে হবে, ছোট ছোট করে নিতে হবে, নাহলে ঝামেলা হতে পারে। দেখেন কথা শোনা যাচ্ছে আমার ক্লিয়ার? একজন কথা বলেন। জি ভাইয়া, শোনা যায়। এই দেখেন সম্পূর্ণ যখন হবে এটাকে আমরা কি করব, এই যে পাতে যাব, দেন এটাকে সেভ দেবো, কি একটা সেভ দেবো, এটা হচ্ছে শার্ট, বা আমরা শার্ট তো লিখছি তাই না, সেভ দেবো হচ্ছে কি বলে ড্রেস, টিআর ড্রেস লিখলাম। আচ্ছা দেখেন এটা কিন্তু সেভ হচ্ছে, কন্ট্রোল এস দিয়ে সেভ দিয়ে দিবো বলবো, হ্যাঁ। তারপর আমরা কি করব, এখানে লেয়ার আসবো, হচ্ছে কন্ট্রোল এন্টার, কি কন্ট্রোল এন্টার, তারপর হচ্ছে কন্ট্রোল জে, এই যেটা এটাকে হচ্ছে আমরা কি দিছি ড্রেস, ড্রেস দেখলাম। তাহলে বলেন তো এটা এখন কোথায় যাবে, এখন এই যে কালারাইজে যাবে কিন্তু, হ্যাঁ, কারণ কালারাইজের মধ্যে আমরা সবকিছু এখানেই রাখছি তাই না। আচ্ছা ড্রেসটা কি, এখন দেখেন শার্টটা, আমরা এই ড্রেসটাকে এখন কন্ট্রোল দিয়ে ক্লিক করব, ক্লিক করে এখানে যে কালারটা দিব, ধরেন আমরা এটাকে একটু গ্রিন টাইপের কালার দিব, এই এই ধরনের একটা কালার দিব, বা এইটা নেভি ব্লু এর মতো কালার তৈরি করছি, বা অল্টার ব্যাক দিলাম। দেওয়ার পরে কাজটা কি, এখান থেকে আমাদের কি করতে হবে, মাল্টিপ্লাই করতে হবে। আচ্ছা এই কালারটা দেখেন অন্য একটু আমরা যদি highlight করি, একদম হয়ে গেছে তো বোঝা যাচ্ছে না। এটা এটাকে অল্টার ব্যাক, এখন কিন্তু দেখা যাচ্ছে দেখেন, বা এটার এটার যে অপাসিটিটা আছে এটা যদি আমরা একটু কমাই দিই তাহলে বোঝা যাবে। এখন নিচের ব্যাকগ্রাউন্ডটা আমরা ক্লিক করে একটু কালারটা চেঞ্জ করে দিই, তাহলে আরো বড় অবস্থা হবে, তো সাদা থাকবে। তার মানে আমাদের এই যে কালারটা দিলাম, এই দেখেন এরকম ছিল, এই কালারটা দিলাম, এখন কি স্পষ্ট বোঝা যাচ্ছে না, কথা বলেন। হ্যালো, জি স্যার, বোঝা যায়। জি স্যার, হ্যাঁ ক্লাস। এরকম এরকম বোঝা যাচ্ছে। এখন এইটাকে চাইলে আপনারা হচ্ছে ওই যে গ্রিন টাইপের কালার গুলো আছে না, এটাও আপনি অ্যাপ্লাই করতে পারেন। দেখেন এই কালারটা দিয়ে দিই, কন্ট্রোল দিয়ে ক্লিক করতে হবে, তাহলে সিলেক্ট হবে, তারপর অল্টার ব্যাক স্পেস, এই কালারটা দিতে হবে। এখন এটা ফুল করে দিচ্ছি, বা একটু কমাই কমাই দিচ্ছি, এই কালারটাও হবে। দেখেন এই ভাইয়া কালারটা এইখানে হয়েছে। এখন এখন আমি বলি একটু কাজ আছে, এটা যখন ড্রেসটা দিবেন তখন হচ্ছে আপনাকে মাস্কিং করতে হবে, মাস্কিং করার পর হচ্ছে এখানে কালো অবস্থায় থাকবে, দেন হচ্ছে এই যে বাটন গুলো তো আসলে কালার চেঞ্জ হবে না, তখন আপনাকে এই বাটন গুলোতে ক্লিক করতে হবে, দেখবেন ওই বাটনটা চলে আসে, তখন ইউএস এই লেখাটাকেও আপনাকে কি করতে হবে, এই যে এখানে ধরে এইভাবে এইভাবে ধরে আপনাকে ঠিক করে দিতে হবে, এখানে এটাকে ধরে ধরে মাস্কিং করে দেবেন, এখন দেখবেন একদম রিয়েলিস্টিক একটা ভাব চলে আসছে। যেগুলা এগুলো তো কালার চেঞ্জ হবে না, এগুলো তো স্টিল বা হচ্ছে এই জাতীয়, এগুলো তো চেঞ্জ হবে না, এগুলা দিবেন তখন কি হবে, আপনার রিয়েলিস্টিক ভাবটা চলে আসবে। আচ্ছা বলেন কি বলতে চাচ্ছেন। ভাইয়া এইটাই জিজ্ঞেস করতেছিলাম। ও আচ্ছা আচ্ছা, উত্তর তো পাই গেছেন, ওকে। এটার অপোজিটে যদি আপনার একটু এই যে কমাই টমাই দেখেন, তাহলে আপনার ওটা বুঝতে পারবেন জিনিসটা আসলে কি করছে। তো এখানে ক্লিক ভাইয়া করে পেন টুল নিয়ে একটা কোশ্চেন আছে। বলেন। পেন টুল কন্ট্রোল করতে নিলে ফটোশপে সমস্যা হয়, দেখা যায় যে প্র্যাকটিস মানে প্র্যাকটিস করতে একটা হবে, যদি ব্যাক স্পেস প্র্যাকটিস দিয়ে ফেলি বা এই সেই তখন গড়বড় হয়ে যায়। প্র্যাকটিস করতে হবে, এটা প্র্যাকটিস ছাড়া তো উপায় আমি দেখতেছি না। হ্যাঁ, আপনি দেখলাম যে কোনো একটা জায়গায় হয়তো মানে প্রবলেম হয়েছে, আবার ব্যাকে কন্ট্রোল দেয়। জেড, কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড চাপবেন, আন্ডু রিডো এগুলো করতে হবে, তাহলে তো হবে না। ও, তারপরে কি ভাইয়া দিলে হয়ে যাবে হ্যাঁ হবে। ঠিকঠাক ভাবে? এই দেখেন আমি আমি এখানে তো পাতের কাজগুলো করছি তাই না, এই যে নিচেরগুলো আসি, এই যে এটা এই লেয়ারটা, হ্যাঁ, আমি যদি এখানে চাপ দিছি, মনে করেন এইটা কাটতাছি, ধরেন এইটা কাটতাছি, এখানে এখানে বাড়তি চলে গেছে, এখানে ক্লিক দিলাম, তারপর হচ্ছে সরি আমি একটু স্পষ্ট করে দেখাই, এখানে ক্লিক দিছি,
এই যে ভাইয়া যেই কাজটা করলেন, মানে এই যে দেখেন, আমি এই যে ভুল করছি, মনে করেন এখানে কাট দিয়ে এখানে দিয়ে ফেলাইছি, তারপর এখানে দিছি, এটুকু করছি। এখন কি করব? এখন কাজ কন্ট্রোল জেড ফিরে আসলাম, এই যে এই পর্যন্ত ফিরে আসছি, তারপরে আবার এখান থেকে শুরু করতে হবে। এখানে আসছি, এখানে এটুকু হয়েছে, তারপরে এখানে আসলাম, এটুকু হয়েছে, তারপর দেখা গেল যে এটা এরকম বাইরে চলে আসছে, তারপরে হচ্ছে এখানে ক্লিক দিয়ে এখানে করে হবে, তারপর কন্ট্রোল জেটে যাইতে হবে, যতক্ষণ পর্যন্ত ঠিক না হবে এখান থেকে পরে টান দিয়ে আবার কাজ করতে হবে। এটাই আন্ডাররেড। ওকে। জি ভাইয়া। আচ্ছা, এখন এই প্রত্যেকটা কাজ এগুলা কি সেম উপায়ে এগুলা করা যাবে না? এই টুপির কালার চেঞ্জ করা যাবে না? জি স্যার, করবো। আচ্ছা, কেউ কি বলতে পারবেন যে আমি এই যে এটার কালার চেঞ্জ করব না, এই যে ইউএস এর এটা এটা মাস্কিং ছাড়া আমি কিভাবে করতে পারবো? কেউ বলতে পারবেন? এটা ওই যে যেমন এখানে মাস্কিং করে আমি কাজটা করলাম, কালার এই যে এখানে এই যে ড্রেসের এখানে মাস্কিং করছিলাম এখানে, কিন্তু মাস্কিং ছাড়া আমি কিভাবে করতে পারবো? কেউ বলতে পারবেন? না ভাইয়া। স্যার এটা কি ব্রাশ দিয়ে করা যাবে? ওইটা না, আমি আমি বলছি যে এই যে এটা ঠিকই থাকবে, তখন কি করবেন? এটা চোখটা তুলে দিলেন, ইউএস লেখাটাকে আপনার ওই যে নিচের লেয়ার থেকে কি করবেন, নিচের লেয়ার যে আছে এখান থেকে এটা তো হচ্ছে আপনি কাজ করছেন, এখানে শুধু ইউএস টাকে যদি আপনি নিয়ে নেন সবার উপরে, ঠিক আছে? এই দেখেন, আপনি যদি এটাকে এটা কাটেন, কাইটা ইউএস এরিয়া সুন্দরভাবে কাটবেন, জাস্ট দেখানোর জন্য নিতেছে, দেখেন নিছি। এটার একটা পাথ হিসাবে আপনার সেভ দিলেন, আমি জাস্ট দেখানোর জন্য কন্ট্রোল দিয়ে দিলাম। এই লেয়ারটাকে আমি সবার উপরে নেব, কন্ট্রোল শিফট কি করলাম, একবার সবার উপরে নিচ্ছি, নাম দিলাম ইউএস। ঠিক আছে, যেহেতু এটা হ্যাঁ, এখন হচ্ছে আপনি তো এই কালার আছে, এটা কালার করে দিয়েছেন, দেখেন তো এটা তো এরকম ছিল, এখন এটা চোখটা দিয়ে দেন, দেখেন ওই যে রিয়েলিস্টিক আসছে না? হ্যালো। জি স্যার। জি ভাইয়া, এইটাই এই যে সোজা মনে হয়। কোনটা সোজা, এটা না ওটা? এইটা ভাইয়া, তাহলে একটুও নষ্ট হবে না। এখন এখন আপনার সম্পূর্ণ হচ্ছে আপনার ইচ্ছা, আপনি কিভাবে কাজ করবেন, আপনার তো বিভিন্ন উপায় দেখা দিচ্ছে, আপনার যেটা ভালো মনে হবে আপনি ওইটাতে কাজ করবেন। আচ্ছা দেখেন, আচ্ছা এটা কালারাইজের উপরেই থাকলো, এটা এই দেখেন সবার উপরেই থাকলো এই গেসটা, হ্যাঁ, সমস্যা নেই। Okay. এখন হচ্ছে এইটা তো কাজ করছে, ব্যাকগ্রাউন্ড কালারটা একটু চেঞ্জ করে দিচ্ছি, এই টাইপের এই টাইপের কালার হচ্ছে। এই ব্যাকগ্রাউন্ড থেকে আমরা হচ্ছে এখান থেকে হচ্ছে দেখেন এই ব্যাকগ্রাউন্ড এটাই থাক, সমস্যা নাই। এখন হচ্ছে আপনার এই এগুলার এই টুপির কালারটা চেঞ্জ করতে পারবেন না আপনারা? এটা হচ্ছে আপনাদের কাজ, টুপির কালারটা চেঞ্জ করে দেখাবেন, এইটুকু তো করবেন, টুপির কাজটা এইটুকু কেটে সুন্দরভাবে কালার করে দেখাবেন। আর হচ্ছে এখানে আমি যে কার্ভের কাজটা দেখাতে চাইছি সেটা এখন আমি দেখাবো। এখন দেখেন কালারাইজ বার, আমরা এই যে এইটার উপরে হচ্ছে আমি কার্ভটা দিব, এটা এইভাবে থাকবে, দেন এটার উপরে একটা নতুন লেয়ার নিলাম, দেন হচ্ছে দেখেন এখান থেকে হচ্ছে কি আছে, কার্ভ, এই দেখেন কার্ভে ক্লিক করলাম, করার পর দেখেন এখানে এটা ক্লোজ করে দিলাম, এখানে যে জাস্ট ক্লিক করবেন এই কার্ভটা চলে আসবে, এটা কি RGB আছে, রেড গ্রিন ব্লু, ঠিক আছে? দেখেন এটা যদি উপরের দিকে নেন দেখেন সাদা হচ্ছে, দেখছেন? নিচের দিকে নিলে একটু কালো হচ্ছে, করা হচ্ছে, সুন্দর হচ্ছে, দেখছেন? আচ্ছা দেখেন, এখন হচ্ছে আপনার যেমন কালার ইমেজের ক্ষেত্রে রেড যদি আপনি বাড়ান, দেখেন রেড বাড়াইলে ওই যে ওখানে রেড এর পরিমাণ বাড়তেছে, দেখছেন? যদি এখানে আবার গ্রিন বাড়ান, ব্লু ব্লু বাড়ান, দেখেন ব্লু এর পরিমাণ বাড়বে, এটা কমাই দিলে এরকম হবে। এগুলো আমরা এখানে কাজ করতে পারবো, কন্ট্রোল জেড করে একটু আমরা এখান থেকে জাস্ট এটা নিচের দিকে দেবো, একটু নিচের দিকে দেবো, করা যাতে একটু ভালো বোঝা যায়।
দেখেন এই যে আমি এটুকু করলাম কালারাইজ, এখন ক্লিক করে দিলাম, দেখেন এটা দেওয়াতে কেমন হইলো এখন দেখেন তো। তো আরো রিয়েলিস্টিক ভাব চলে আসলো না? এরকম ফ্যাকাশে ছিল, কথা বলেন। জি ভাইয়া। স্যার হ্যাঁ, এখন কিন্তু রিয়েলিস্টিক ভাব চলে আসছে। আমরা যদি এই ব্যাকগ্রাউন্ডটা বাদ দিয়ে দিই, যে এরকম, মোট কথা হচ্ছে এরকম চলে আসছে। আমার ছিল কি, ছিল হচ্ছে এরকম, আমরা চোখগুলা সব তুলে দিই, সবগুলাকে একটা যদি গ্রুপে নিয়ে আসি, কন্ট্রোল জি দিই, এটা হচ্ছে ওয়ার্ক লিখতে পারি, এটা আফটার লিখতে পারি। এগুলো কিন্তু লিখবেন না, আপনার জাস্ট বোঝানোর জন্য। আফটার, এটা হচ্ছে বিফোর, ঠিক আছে, ধরে নিলাম। হ্যাঁ, দেখেন এইটা হচ্ছে আফটার, এখন চোখটা দিতে হবে। আচ্ছা, এটা ব্যাকগ্রাউন্ডটা আফটার দিয়ে দিই। আবার ছিল কি এরকম, আর আমরা বানাইছি কি এরকম। এটুকু তো বুঝতে পারছেন নাকি? দেখেন এখানে আগের অবস্থা কি ছিল, এরকম একদম ছেঁড়া ফাটা, এখন আমরা এটা বানাইছি। আর আপনাদের কি করতে হবে, এরকম কিছু ইমেজ আছে, এগুলা মনে হচ্ছে আপনাদের একটা ড্রাইভের লিংক দিয়ে দিবে, আপনাদের নেওয়ার পর এইগুলা কাজ আপনাদের করতে হবে। যত কাজ করতে পারবেন তত আপনাদের জন্য কি হবে, হাত ক্লিয়ার হবে। বুঝতে পারছেন? হ্যালো? জি স্যার, শোনা যায়, বলুন স্যার। হ্যাঁ, আচ্ছা। এখন যদি বলে যে এই লোকটার চোখের কালার ডাই করতে হবে, এখন এই গ্রুপটাকে আমরা হচ্ছে এখানে আনগ্রুপ ক্লিয়ার করে দেবো, দেখুন আগের মতো চলে আসবে, ঠিক আছে। আচ্ছা, দেখেন আমরা এই কাজগুলো কিন্তু করছি। এখন দেখেন এই এখানে এই যে ক্লিপিং পাথের যে কাজটা আছে, এখানে যাই কিন্তু কাজটা করতে হবে, কারণ এই লেয়ার সব আমরা পাথের কাজগুলা করছি। দেখেন এইটার উপরে যদি আমরা চোখের কালার পরিবর্তন করি, দেখেন আমরা কি নেব, পাথটা নেব এখান থেকে, এই যে এখান থেকে, দেখেন এখান থেকে এই পর্যন্ত টানতেছি। দেখেন এটাকে এখন সেভ দিব না, পাতে যায় আই কি লিখবো, আই। তার আগে আমরা এখানে আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে দুইটাকে একসাথে করার জন্য এই যে দেখেন এখান থেকে শিপ ধরছি, হ্যাঁ শিপ ধরে এখানে এটাকে আরেকটা করতেছি, দুইটা একবারে করবো এর জন্য। এখানে এটার নাম দিব কি, আই, ই ওয়াই এস, আইস। এটাকে এখানে আসার পর হচ্ছে আমরা কি করব, কন্ট্রোল এন্টার, কন্ট্রোল এন্টার সিলেক্ট হবে, তারপর হচ্ছে কন্ট্রোল জে। কন্ট্রোল জে দেওয়ার পর আমরা এখানে চোখের কালার কি দিব, ধরেন হচ্ছে চোখের কালারটা একদম নীল কালার করে দিচ্ছি, এই নীলটা, এই ধরেন এই নীল। আচ্ছা, তাহলে এখানে কি করতে হবে, কন্ট্রোল ধরে ক্লিক করতে হবে, এটা নাম দিব হবে আই, ই ওয়াই এস, আইস। এটাকে একটু ডি মারি, কারণ এটা তো আসলে সবার উপরের দিকে যাবে এবং এটা থেকে কালার আসবে, তাই না? এই যে চোখের আয়ের যে ব্যাপারটা আছে এখানে, হ্যাঁ, এখানে ক্লিক করলাম, করার পর এখানে অল্টার ব্যাক স্পেস দিলাম, কন্ট্রোল ডি চাপলাম, এটা সিলেক্ট হয়ে আছে। আবার কন্ট্রোল দিয়ে ক্লিক করলে কিন্তু এটা আবার সিলেক্ট হবে এইভাবে, হ্যাঁ, কন্ট্রোল ডি দিলাম, ডি সিলেক্ট। এখন হচ্ছে এখান থেকে ব্লেন্ডিং মোডটা চেঞ্জ করতে হবে, আমরা কি করে দেবো, এখান থেকে মাল্টিপ্লাই করে দিলাম, দেখেন মাল্টিপ্লাই করে দিলাম, দেন হচ্ছে আমরা এটা ছোট করছি, এখানে এরকম দেখা যাচ্ছে। এখন এটার যে অপাসিটি আমরা যদি একটু এদিক দিয়ে কমাই দিই, দেখেন 34% করে দিচ্ছি, ধরেন 55% করে দিচ্ছি। এখন এটাকে চোখটা তুলে দিলাম, এখন দেখেন চোখ এটা দেওয়াতে কেমন দেখা যাইতেছে, আর এটা ছাড়া কেমন। আচ্ছা, যদি এটাকে আমরা লাল কালার দিই, দেখি লাল কালার দিই, এখান থেকে লাল কালারের চোখ তো থাকতেই পারে, এরকম লাল লাল থাকতে পারে না, আলাদা হয়ে গেছে। এই যে দেখেন লালের মতো চলে আসলো, এই যে
আচ্ছা, আশা করি বুঝতে পারছেন। জি স্যার। আবার আবার এই যে ওনার হচ্ছে ঠোঁটে কালারটা দিবেন, তাহলে এই যে আবার নিচের হচ্ছে টিপিং পাতের এখানে আসেন, আসার পরে হচ্ছে এখান থেকে এই পোর্শন গুলো দেখুন। আচ্ছা দেখেন, এটারও কি করবেন, পাত দিবেন। এটা হচ্ছে নিচের, এই দুইটাকে একসাথে করা যায়। আচ্ছা, দুইটাকে একসাথে করি। আচ্ছা, আমি সময় স্বল্পতার জন্য আমি একটু দ্রুত কাজটা করতেছি, আপনারা এগুলো আস্তে আস্তে সব ঠিক করে নেবেন। আপনাদের সময় নিয়ে সুন্দরভাবে এটাকে সাইজ করবেন, তাহলে হয়ে যাবে। মলে আছো? মলে কি নাই? মলয় স্যার তো নাই স্যার। আচ্ছা, ঠিক আছে। এই যে দেখেন, এই পাতে থেকে এখান থেকে হচ্ছে সেভ পাতে যাবো, এটাকে লিপস, LIPS লিপস দিয়ে দিলাম। এখন হচ্ছে লেয়ার থেকে এটাকে কন্ট্রোল জে করলাম, সরি, এটাকে কন্ট্রোল এন্টার করতে হবে না, কন্ট্রোল এন্টার করার পরে কন্ট্রোল জে, এটার নাম দিব লিপস, LIPS লিপস দিলাম। এটাকে কন্ট্রোল শিফট দিয়ে ফাস্টিং এ চাপ দেবো, উপরে চলে যাবে, দেন হচ্ছে নিচে এটাকে করতে হবে, লিপস নামে পরিচিত থাকবে। এটাকে কন্ট্রোল দিয়ে ক্লিক করবো এবং এটার কালারটা ধরেন একটু রেড টাইপের দিলাম, দেন অল্টার ব্যাক স্পেস চাপবো, এটা চলে আসলো। দেখেন এটা এরকম আসছে, কিন্তু এটা আমরা এখন কাজটা করতে হবে। এখান থেকে ব্লেন্ডিং মোডটা কি করতে হবে, দেখেন আমরা এই যে দেখেন সফট লাইট আছে না, এই সফট লাইটটা দিব। সফট লাইট দিয়ে এটার অপোসিটে আরো কমাই দিতে পারবো। দেখেন হালকা, একদম হালকা করে দিব, যাতে এটার একটা রিয়েলিস্টিক ভাব আসে। এখন তো ফেজের কালার আমি দেই নেই, তাই না? ফেজের কালার দিলে তো এখানে আসবে, তাই না? এইটার কালার যদি আমি এখন দেই, এখান থেকে কন্ট্রোল এই যে কার্ভ বা কন্ট্রোল এম চাপি, এটার উপর কন্ট্রোল এম চাপার পরে যদি এখানে হচ্ছে রেড কালারটা একটু বাড়াই দিই, দেখবেন ফেজের কালারটা চেঞ্জ হচ্ছে। এই যে মানে পুরোটা আসতেছে, ওইটা ফেজটাকে অংশ নিয়ে তো আমাদের কাজটা করতে হবে, ওটা পরে একটা পরবর্তী বিষয় ওটা দেখাবো। শুধু আমরা ফেসটা যদি এইভাবে কেটে নিই, তাহলে আমরা এটা দেখা যাবো। এখন দেখেন তো রিয়েলিস্টিক আসছে না এটা, লিপটা? জি স্যার। এই দেখেন, হালকা একটু কাজ করে দিয়েছি, এটা কিন্তু লিপটা চলে আসছে একদম রিয়েলিস্টিক। চাইলে একটু আর কমানো যায় হালকা, একটু দরকার আছে 20-28 ডিগ্রিটা একটু দেখা যাচ্ছে। তার মানে হচ্ছে আমাদের এই পুরোটাকে যদি আমরা বিফোর আফটার বিবেচনা করি কন্ট্রোল জি দিয়ে, তার মানে এটা ছিল, আমরা এটা বানাই। আচ্ছা, এখন আপনারা দেখেন ফেজের কালারটা কিন্তু আপনারা একটু কেটে একটা কালার দিয়ে আপনারা কিন্তু এটা করতে পারবেন, পারবেন না? হ্যালো? জি ভাইয়া। স্যার যে আর আমাদের যত কালার চেঞ্জ করতে যাব আমাদের পেন টুলটা বেশি ইউজ করতে হবে স্যার। হ্যাঁ, 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 এই যে এটা হ্যাঁ, এটা চেঞ্জ, ধৈর্যের এগুলা ব্যাপার। চেঞ্জ। হ্যাঁ, হ্যাঁ, এটাই হচ্ছে আপনাদের ব্যাপার। দেখুন এটার একটু আমরা কালারটা, ড্রেসটাকে এটা করি, এটাকে একটু করে দিচ্ছি, মাস্কিং করে দিই, এটা হচ্ছে না। ভাইয়া, হ্যাঁ বলেন। ক্যাপটা ক্যাপের কালার চেঞ্জ করতে হলে কি ক্যাপের অনেকগুলা অংশ আছে, ওইগুলা কি হ্যাঁ, আলাদা আলাদা? অবশ্যই আলাদা আলাদা করে করবেন, আলাদা না করলে হবে, আলাদা আলাদা করে করবেন, ঠিক আছে?
আলাদা আলাদা করে করবেন। যত আপনি এই করতে পারবেন, পাঠ করতে পারবেন, ওটা আপনার জন্য আরো সুবিধা, প্র্যাকটিস হবে। দেখুন এটা কিছু অংশ মাস্টার। কি মাস্কিং করা যাবে না? কোনটা বাদ দিবেন বলেন? এই যে এটা তো এটা কালার তো এটা এরকমই থাকবে, এটা সুন্দর করে কাটতে হবে। তারপর এই যে এইটার কালার যদি আপনি আল্লাহ ওই দিতে যে চান, এই বেলের নেভি কালারটা আল্লাহ দিতে নেভি চান, যে যে এই বে- লোগোটা তো করা অনেক কঠিন হবে। কেন লোগোটা করা কঠিন কেন হবে বলেন তো? আচ্ছা আমি স্যার লোগোটা এটা দেখাচ্ছি। চারপাশে যে অনেক সময় পরিমাণ কার্ভ করা এখন, এটা যদি আচ্ছা আপনি পেন টুল দিয়ে আচ্ছা আমি দেখাই দিচ্ছি, দেখেন আপনাদের করে দিচ্ছি আমরা। দেখেন আমরা এটাতে তো কাজ করছি তাই না? দেখেন এখন মোট কথা হচ্ছে আপনার পাথটা ক্রিয়েট করতে হবে তাই না? কোন জায়গা থেকে শুরু করবেন এটা হচ্ছে আপনার মুখ্য বিষয়। তো দেখেন আপনি যদি এখান থেকে শুরু করেন, এই যে এখান থেকে ধরেন, এখান থেকে এখানে 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 এখান থেকে শুরু করলেন, এই যে দেখেন আমি এখান থেকে শুরু করলাম, এই যে দেখেন, এই দেখেন এইভাবে 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 গেল, এই যে দেখেন এটা আপনি মাল্টি পাথ করবেন না, সমস্যা কি আপনার? এই যে দেখেন, এই যে দেখেন আমি কিন্তু এখানে জাস্ট আপনাদের দেখানোর জন্য এত দ্রুত কাজটা করতেছি। দেখেন দেখতেছেন আপনারা? জি জি ভাইয়া। স্যার। এই যে দেখেন, এই যে দেখেন দেখেন আপনারা হচ্ছে পুরা পাতটা করে আপনাদের মিলাইতে হবে, এটাই হচ্ছে আপনাদের চিন্তা ভাবনা থাকতে হবে যে এইভাবে স্যার পাতটা এইটাই করে। হচ্ছে বড় ধরনের একটা স্ট্রাগল, যে শেষটা কিভাবে করব। কিছু এই কিছু যে দেখেন, শেপের ভিতরে এমন এই যে ঝামেলা। দেখেন, এই যে দেখেন আমি চারমোড়া করছি। হ্যাঁ, আচ্ছা করার পর আপনার শিপ ধরতে হবে, শিপ ধরবেন, শিপ ধরে এটা করবেন, এই যে মিলাইলেন। আবার হচ্ছে শিপ ধরবেন, শিপ ধরে এই যে মিলাইলেন, এই দেখেন। ওইটার মধ্যে ক্লিক লাগছিল দেখছেন? দেখেন, মিলানো যায় না? একটু কন্ট্রোল জেটে যাই। এই যে, আচ্ছা এই যে প্রথমে নেওয়া ভুল হয়েছে, তাহলে কন্ট্রোল জেড করতে হবে। দেখেন প্রথমে মাথাটা ভেঙে গেছিল, এটা সমস্যা হয়েছিল। এই দেখেন এটাকে এটা মিলে নাই দেখছেন? এই যে এটাকে মিলাতে হবে, এই দেখছেন? মিলানোটাই ঝামেলা, মানে দুইটা হ্যাঁ পয়েন্ট লাস্ট পয়েন্টের সাথে যে জয়েন হ্যাঁ করব, হ্যাঁ হ্যাঁ, এটা অনেক সময় আস্তে এই আস্তে আপনার যখন যদি কাজই না করেন তাহলে কিভাবে হবে? এই কাজটা করতে হবে বুঝে গেছেন? আচ্ছা দেখেন ধরেন এটা এইভাবে 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 দিয়ে এখানে, এই দেখেন মিলাইলাম। তারপরে এখান দিয়ে এখানে দিয়ে এখানে দিয়ে এই করো, এইভাবে মিলাইলাম। এই দেখেন এটা মিলে নাই, কন্ট্রোল জেড করেন, তারপরে এই যে দেখেন মিলান। এই যে এগুলো কিন্তু মাল্টি পাথের কাজ, মিলাইলেন। দেখেন এই সম্পূর্ণ হয়ে গেছে আপনার পাতে যান। নাম দেন হচ্ছে কি, এটার নাম কি, কি দিবেন বলেন? লোগো লোগো, দেন স্যার। লোগো দিলেন, দেওয়ার পর হচ্ছে লেয়ারে যাবেন। এটা তো আর কোনো কাজ নাই, এটা তো জাস্ট উপরে থাকবে তাই না? এটাকে কন্ট্রোল এন্টার, দেখেন। আচ্ছা দেখেন, আচ্ছা ওইটা সেভ হয় নাই, এইটা এখানে যে করলাম ওটা মনে সেভ হয় না। ও আচ্ছা এটুকু করি নাই তো, বুঝতে পারছেন তো না? এই যে এটুকু করি নাই, দেখেন বাকিটুকু কিন্তু হয়ে গেছে। জি স্যার। এটুকু খেয়াল ছিল না, নিচের দিকে করি নাই এর জন্য এরকম হয়েছে। তারপরে কি করবেন, এটাকে কন্ট্রোল দিয়ে দিলেন, এটার নাম দিলেন লোগো। তাহলে এটা সবার উপরে কন্ট্রোল শিফট, এটা সবার উপরে রাখলেন, তাহলে তো হয়ে গেল তাই না? দেখেন এই যে
মানে এইটুকু কাজ আমি ওই সময় করি নাই আর কি, একজন এরকম হয়েছে ওইখানে ওয়ার্ক পাডে, এটা কাজটা এরকম ছিল না। বুঝতে পারছেন কিভাবে করবেন? জি স্যার। ওকে, তাহলে আজকে আপনাদের হচ্ছে কাজটা হচ্ছে এরকম একটা ডিজাইন দাঁড়া করানো এবং কিছু ইমেজ আপনাদের দেওয়া হবে, ওগুলা নিয়ে ট্রাই করা। এগুলা হচ্ছে বিভিন্ন সময় বিভিন্ন রকম আসে, আপনাদের ট্রাই করতে হবে। এর আগের ভিডিওটা অনেকে দেখছেন, দেখার পরে অনেকে কাজ করেন না। ঠিক আছে, আমি এটা রেকর্ডটা স্টপ করে দিচ্ছি। আরো কোনো কোশ্চেন আছে?